চলেছি মানুষরূপী ঈশ্বরের ব্যবহৃত জিনিসপত্র পরিদর্শন করতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আশা করি অনেকেই বুঝতে পারছো আমরা এখন কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো, আমরা চলে এসেছি নেতাজি যে বাড়িতে থাকতেন কলকাতায় সেই বাড়িতে। আর এই হচ্ছে তার টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপরে মিউজিয়ামে সমস্ত কিছু দেখা যাবে। আর নিচে কিছু কিছু দেখার জিনিস আছে। এই যে টিকিটের মূল্য ছিল বড়দের 50 টাকা আর বাচ্চা হলে 20 টাকা। গতকাল 129তম জন্মদিন উপলক্ষে নেতাজির স্ট্যাচু ফুল দিয়ে এভাবে সুন্দর করে সাজানো হয়েছে। উপরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে নিচে যাবতীয় যা কিছু ছিল সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। এখানে এসে সামনে থেকে সব কিছু দেখে বিশ্বাস করতে পারবে না, আমার মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, হয়তো সবারই হয়ে থাকে। আর এই সেই গাড়ি যে গাড়িতে করে তিনি শেষবারের মতো এই বাড়ি ছেড়েছিলেন। টিকিটটা দেখো। ইনসাইডে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, ফটো কিন্তু ব্যাগে রাখতে হবে, হাতেও নয়, একটু বারবার বলে দিলাম। আর এই তিনটে হেলমেট একটার পর একটা আগে আমার জায়গা আছে, বেঞ্চ আছে। সম্পূর্ণ মিউজিয়ামটা আমরা ঘুরে নিয়েছি, বেশ অনেকক্ষণ সময় লেগেছে, কারণ প্রতিটি জিনিস দেখার মতো। আর সেই গায়ে কাঁটা দেওয়া যে অনুভূতি সেটাই হচ্ছিল, কারণ তিনি যে পোশাক পরতেন, যাবতীয় যা কিছু ব্যবহার করতেন সব কিছুই সেখানে রাখা আছে, যেটা চোখের সামনে যে দেখছি এটাই হচ্ছে সবথেকে আলাদা রকম একটা আনন্দ। বেশ বড়সড় একটি বাড়ি, যেটা ঘুরে দেখতে অনেকক্ষণই সময় লেগেছে। আর এটা হচ্ছে একটা মিটিং হল, যেখানে এখনও হয়তো মিটিং হয়, আমার ঠিক জানা নেই, তবে যা ব্যবস্থা দেখে মনে হচ্ছে এখনও এখানে কাজকর্ম চলে। যাই হোক, সমস্ত কিছু দেখলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। আর আমি চাইবো তোমরাও যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই এখানে যাবে আর সব কিছু পরিদর্শন করবে। বিশেষ করে বাচ্চারা যদি বাড়িতে থাকে তাদেরকে দেখানোর, বোঝানোর, শেখানোর জন্য এখানে অনেক কিছু আছে। ধরো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যেও। টাটা।